শম্ভো হর হর কৈলাসপতি নিত্যদিন আজ আমার কন্যা নেতুলা গেছে সেই ত্রিবেণীর ঘাটে আমার এক এক করে বাগম্বর প্রক্ষালন করতে, কিন্তু নেতুলা আসতে এত বিলম্ব করছে কেন? বেশ ক্ষণকাল নেতুলার পথ পানের থাকি। শম্ভো তব চরণে প্রণাম জানাই পিতা। আয়ুষ্মান ভব কন্যা। এই যে পিতা, আপনার দোয়া সেই বাগম্বর নেতুলা, বলুন পিতা। তুমি এটা নিয়ে গেছিলে? হ্যাঁ পিতা। আর আমি কতক্ষণ ধরে খুঁজে করছি। শেষু কন্যা, বলুন পিতা। আমার এই বাগম্বর কে করেছে প্রক্ষালন? কেন পিতা, আমি করেছি এই বাগম্বর ধৌত। নেতলা, নিত্যদিনে তুমি আমার বাগম্বর প্রক্ষালন করে এমন তো নয়। আচ্ছর বাগম্বরের উপরে 33 কোটি দেবদেবীর অঙ্কিত। সত্য করে বলো, কে করেছে এই বাগম্বর প্রক্ষালন? আমি করেছি পিতা। যে করুক না কেন আমার বাগম্বর প্রক্ষালন, তার সীমান্তরে সিঁদুর বোঝাই রাখবে দেব পঞ্চান। পিতা, এই আশীর্বাদ যে বিফলে চলে গেল, কেন? সে যে এক জনম দুঃখী বিধবা নারী। বিধবা? হ্যাঁ পিতা। যত এ বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় খসে বসতে পারে, আমার বাক্য কভু নাই লড়ে। কোথায় সে বিধবা? এই যে পিতা। তবে চরণে প্রণাম হয়ে দেব। আয়ুষ্মান ভব কন্যা, হোক তোমার স্মৃতির স্মৃতির অক্ষয়। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশহরি স্বামী করল চুরি, তোমার মেয়ে বিশহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমায় কি শুনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ওম শঙ্কর, হোক নিরঞ্জন। সত্যি রে, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছে। কি তোমার নাম? আমার নাম বেহুলা, কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলানগর। কোন চম্পকনগর? যেই চম্পকনগর আমার একা নিষ্ঠা ভক্ত, যার নাম চাঁদ সৌদাগর, তাকে চেনো? সে হয় আমার শ্বশুর ঠাকুর। তুমি তার পুত্রবধূ? সেই সূত্র যদি ধরি, তাহলে তুমি হবে আমার নাত বধূ। শোনো নাত বধূ, তুমি যখন অনিত্যায় অনাহারে সাগর জলে ভাসতে ভাসতে আমার গলক দেবপুরে আসতে পেরেছ, নিশ্চয়ই তুমি তোমার পতির প্রাণ ফিরে পাবে। কিন্তু কোনো কিছু পেতে হলে কিছু যে দিতে হয়। কিছু দিতে হয়? হ্যাঁ, দেবার মতো আমার কাছে কি আছে? আমি নটরাজ নিত্য গীতি বড় ভালোবাসি, তাই এই মুহূর্তে কৈলাসের 33 কোটি দেবদেবীর আগমন ঘটাবো। 33 কোটি দেবদেবীর সনে তুমি নিত্য গীত করবে। সেই সুযোগে পদ্মাবতীর কাছ থেকে তোমার প্রাণপতির প্রাণীর ব্যবস্থা আমি করবো। তাই হবে। আমায় আশীর্বাদ করবে দাদু, সত্যি যেন নৃত্যগীত করতে পারি, ওই 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। শরণাথ বধূ, হ্যাঁ, এই বেশি তোমাকে আমার কৈলাস শোভা দিচ্ছে না। তাহলে এই মুহূর্তে ছুটে যাও, আমার কৈলাসে রয়েছে নন্দী ভিঙ্গি, তাদের কাছ থেকে নেবে আমার পার্বতীর সে অগ্নিপস্ত্রের শাড়ি। বেশ,
তাই হবে। কোথায় দেবঋষি? দেবঋষি! নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলে বাবার হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা মামার হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। আর গঙ্গার জল ঢালছে রাশি রাশি, ঠান্ডা লেগে ভোলা মামার হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। প্রণাম হয় মামা ঠাকুর, আয়ুষ্মান ভব দেবঋষি। আমায় কিসের জন্য স্মরণ করেছে? শোনো শোনো দেবঋষি, শোনো আমার বাণী। নারায়ণ এক্ষণে ছুটে যেতে হবে তোমাকে 33 কোটি দেব দেবী ও পদ্মাবতীর নিকট। এখানে কিন্তু কেন মামা ঠাকুর? জানাইবে বার্তা, এই মুহূর্তে কৈলাসে এসেছে এক মর্ত্যবাসিনী, তাই কৈলাসে হবে এক মৃত্যু গীতের। নারায়ণ আচ্ছা মামা ঠাকুর, দেবঋষি, তার পূর্বে বলো তো আজকে আমাকে দেখে কেমন লাগছে? হ্যাঁ আপনাকে দেখে আজকে অন্যরকম মনে হচ্ছে, কি সুন্দর লাগছে দেখে, আর সব সময় মুচকি হাসি হাসছে। নারায়ণ বর্বর মনে হচ্ছে তো? হ্যাঁ কি বর্বর? হ্যাঁ তাই তো দেখছি বর্বর মনে হচ্ছে। আপনি হাসছেন? আরে আজ আমার বিয়ে। আপনার বিয়ে? হ্যাঁ। নারায়ণ নারায়ণ, মামিমা তো রয়েছে। আরে মামিমা লক্ষ্মী দুর্গা ছাড়বো, হ্যাঁ। কালী ছাড়বো, হ্যাঁ। গঙ্গা ছাড়বো, আর ওই মর্ত্যবাসিনীকে নিয়ে নতুন করে কৈলাসে সংসার করবো। নারায়ণ নারায়ণ, তাহলে মামিমাকে নিমন্ত্রণ করতে হবে। না, নারায়ণ তুমি তোমার মামিমাকে ভুল করো, নিমন্ত্রণ করবে না। করবো না, আপনি বলবেন। তোমার মামিমার নিকটে যাবে সত্য, যাবো। মুখে বলবে হরি হরি, করবে তুমি তোমার মামিমার কামিনী সিঁদুর চুরি, ওই মর্ত্যবাসিনীর স্মৃতিতে আমাকে সিঁদুর রাঙিয়ে দিতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, আপনি বলবেন আর আপনার কথা মতো আমি কর্ম করবো না, কখনো হয়? তাহলে আমি কি করি? এই মুহূর্তে ছুটে যাও, ওই 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ জানাও। বেশ বেশ, নারায়ণ নারায়ণ, আপনার কথা মতো চললাম আমি 33 কোটি দেবতার নিকটে। ও শঙ্কর, আমি জানি নারদ নন্দী আর ভেঙ্গি
এই তিনজন আমার জম, কলেরা আর শনির মতো। আমি যা বলবো এরা তার উল্টোটা করবে। ওই জন্যই বললাম যে আজকে আমার বিয়ে। নারায়ণ 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 নারায়ণ। আমার ঠাকুর বিয়ে করবে, কালী ছাড়বো, গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, বিয়ে করে দেখাচ্ছে দাঁড়াম। তাই মামা ঠাকুরের কথা মতো যাবে আমি 33 কোটি দেবতার নিকটে, তারপরে যাবো আমি মামিমার নিকটে। তাই মধুবাকা হরির নাম গাইতে গাইতে যাব। শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কালো কালো বলে ব্যঙ্গ করছে, তাই শোনো। কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজা জি। কালো বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজা জি। নারায়ণ নারায়ণ। কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনা আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। নারায়ণ নারায়ণ। যদুনা দাসের বাণী, যদুনা দাসের বাণী শোনো বিনোদিনী, যা করার তা করো তুমি, যা করার তা করো তুমি, আমি করব কি আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়। কালো কালো বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজা জি আমায়, কালো কালো বলো না ও গো রাজার জি। নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়া মন। কৈলাসপুরীতে নৃত্য গীতের হয়েছে আয়োজন, তাই 33 কোটি দেবতাকে আমি নিমন্ত্রণ করেছি। এবার যাব মামিমার কাছে। আমার পেটে একটা ভাত হজম হবে, কিন্তু কথা হজম হয় না। তাই মামিমা আর মামা ঠাকুরের সাথে লাগিয়ে দেবো বিরোধ। তাই ডাকবো, কোথায় মামিমা, ও
ও মামিমা দেবঋষি নারায়ণ। কি হলো কি এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি কেন জানেন? আপনার কপাল ভেঙেছে তাই ডাকাডাকি করছি। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ, এই যে সাদা এগুলো হাতে কার জন্য মামিমা? তোমার মামা ঠাকুর। দরকার নেই, ভেঙে ফেলে দিন। কেন? আরে যে মাথায় এটা একবার জল জল করছে এগুলো, লাল এটা কি? আমি সিঁদুর পরে আছি। এটা দরকার নেই, ধুয়ে মুছে ফেলে দিন। দেবঋষি না, তুমি না, কি আমার সঙ্গে রহস্য করছো? না, যেটা সত্যি সেটাই বলছি। কি হয়েছে জানেন মামিমা? কি হয়েছে কি? বলতে আমার বুকখানা ফেটে যাচ্ছে জানেন। দেবঋষি আপনাকে দেখে আমার খুব মজা হচ্ছে জানেন। মামা ঠাকুর বিয়ে করছে, বিয়ে তোমার মামা ঠাকুর বিয়ে করেছে? করবে। দেবঋষি হ্যাঁ, আর কি বলেছে? কোথা থেকে এক মর্তবাসিনী এসেছে, তার মাথাটা নাকি সিঁদুর পরিয়ে দিবে। আর কি বলেছে জানেন? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর ওই মর্তবাসিনীকে নিয়ে আমি ঘর করবো না। দেবঋষি তুমি আমার সঙ্গে রহস্য করছো? না। আমি পাগলিনী হয়ে যাব। আরো কি বলেছে জানেন? ভাগ্নে নারদ, কি আর বলবো, ওই মর্তবাসিনী যা বামপদের কনিষ্ঠঙ্গে যা রূপ আছে, আপনার নাকি সর্বঙ্গে নেই। দেবঋষি আমি আত্মা শক্তি মহামায়া গৌরাঙ্গ বরণী জগৎ জননী ত্রিনয়নী দশভুজা, নারায়ণ। আমার মতন সুন্দর রূপসী নেই। আমার ইচ্ছে অধীন রূপসী তোমার মামা ঠাকুর নিয়ে এসেছেন। আর কি বলেছে জানেন? কি? ভাগ্নে নারদ চুপি চুপি করে যাবে সে তোমার মামিমার চণ্ডী মণ্ডপে, আর কামিনী সিঁদুর নিয়ে আসবে, ওই মর্তবাসিনীর সিঁদুরে পরিয়ে দেবে জানেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ। বেশ, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি দেবসভার মাঝে ছুটে যাব। কত করে বুঝালাম জানেন, তা বুঝে না, আমাকে ধমক দিচ্ছে জানেন। আর কি বলেছে? আর বলবো না, আপনি এটাই বলবেন তাহলে হয়ে যাবে। আর মামিমা শুনুন, বলো। মানে এই কথাটা যা আপনাকে বলেছি যেন মামা ঠাকুর জানতে না পারে। না না দেবর্ষি, নারায়ণ। তুমি আমার ভাগ্নে, হ্যাঁ এই কথা আমি বলবো? হ্যাঁ, আপনাকে বড় ভালোবাসি বলে বললাম জানেন। একমাত্র তুমি আর আমি জানবো এই কথা। হ্যাঁ, ঠিক। চলেন, মামা ঠাকুর বিয়ে সেরে ফেললো মনে হচ্ছে। দেবঋষি নারদ তলায় পাঠিয়েছি ৩৩ কোটি দেবদেবীকে আহ্বান করতে আমার কৈলাসে, কিন্তু দেবদেবীর এখনো আগমন ঘটছে না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রণাম হয় মামা সমান ঠাকুর। ভব। দেবঋষি হ্যাঁ, কোথায় দেবদেবী? আসছে, সবাইকে নিমন্ত্রণ করেছি। তাই নাকি? হ্যাঁ না, বিয়ে বাড়ি বলে কথা, সাজুগুজু করুন না। নারায়ণ নারায়ণ। দেবগণ কোথায়? বিয়ে লাগাবে না শ্রাদ্ধ লাগাবে সেটা আমি বুঝতে পারছি। ধর্মরাজ কোথায়? দেবরাজ ইন্দ্র তব চরণে প্রণাম রহিল মহেশ। তব চরণে প্রণাম জানাই মহেশ্বর। এই দুলাল, সাধু সাধু সাধু। নাগবধূ, এবার শুরু করো তুমি তোমার নৃত্য গীত। হ্যাঁ দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন নৃত্যগীত করে ৩৩ কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। প্রণাম হয় ৩৩ কোটি দেবতা, সকলে আশীর্বাদ করিব।
শরদ চন্দ্র প্রবণ মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহা রে আহা রে আহা রে সাধু 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 দিবা ফুল মল্লিকা মালতী জুথি দিবা ফুল মল্লিকা মালতী জুথি আবার মত মধুকর ধরণী হায় হায় মত মধুকর ধরণী হায় হায় যান মায়ের আউলো ধরে যান, মায়ের আউলো ধরে যান। সাধু আসিয়া সবাই পরানো জুড়া আসিয়া সবাই পরানো জুড়া এই দেব সভার মাঝে রে আহারে 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 সাধু সাধু আবার ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আবার ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ওরে আদো নাচে দেব গণ গো হায় হায় আদো নাচে দেব গণ গো হায় হায় ঢোলো বাজে খোলো বাজে ও ঢোলো বাজে খোলো বাজে উলুর ধ্বনি কত পহনে রে আহারে ওই আহারে আহারে আবার শঙ্খ বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে তাথই তাথই নাচে দুঃখিনী হায় হায় তাথই তাথই নাচে দুঃখিনী হায় হায় তাথই তাথই নাচে দুঃখিনী আহারে 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 অপূর্ব 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 কন্যা অপূর্ব নৃত্য সাধু সাধু সাধু। ছি 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 বুড়ো, লজ্জা করছে না তোমার? দেবী তুমি হঠাৎ এই স্থানে এত দেরি করে এলে কেন? দেবরাশি
আমার মমিময় এই স্থানে এত দেরি করে এলে কেন? শোনো বুড়ো শোনো, এই পবিত্র দেবসভার মাঝে তুমি রাসলীলা শুরু করেছো। কেন? হ্যাঁ হ্যাঁ, কথার থেকে এক নটি নিয়ে এসে এই পবিত্র দেবসভার মাঝে। দেবী, এই কৈলাসে কোন লঠির আগমন ঘটতে পারে? যারা আছে সকলে দেবগণ, সকলে দেবী, এখানে নাই কোনো লটি। শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাং ধুত্র খাও, আর সেই নটি নিয়ে ঘর করতে চাও। আর বাকি মশানে মশানে থাকি আমি, ভাঙ ধুত্র খাই, আই বলে কি কোনো লটি নিয়ে আমার স্বভাব? আহ, চুল পাকলো, দাড়ি পাকলো, আরো পাকলো গোপ, পর নারীর উপর গেল না তোমার লোক। দেবী চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তো মাতান্তর, পিতা তব হিমালয় সহজে বসন, ইন্দ্র তাহা কাটিয়া করিল খান খান, তাহার লাশ নাই তবু লাশ কি? কি করে হবে তুমি আমার সেবা প্রিয়? আমি বুঝতে পেরেছি তুমি কার প্রেমে পড়েছো। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেমে পড়েছো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। পার্বতী, তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। তুমি কারি প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। চিরঞ্জীব, আর পরনারী যে বাহারে
সংসার মাঝে আমি বার করছি। ওরে ওরে নটি, আমার সম্মুখে বার হয়ে আয়। যদি আমার সম্মুখে বার হয়ে না আসিস, কঠোর কর্ম অভিশাপ পাবি না তার মাপ। ওই আমি নটি নই মা, জনম দুঃখিনী গো, অতি জিয়া তাহাওয়া মারে। মা, আমি কোনো নটিনী নই মা, আমি একে জনম দুঃখিনী গো। ও গো বিয়ের রাত্রে বাসর ঘরে স্বামী খেলো নাকি গো মা, গতি দিয়া দাওয়া মারে। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী ধ্বংসন করেছে। এ কি বলছো মা? মৃত স্বামীকে বক্ষে লইয়া অমরার সাগর চলে ভাসতে ভাসতে এসেছি মা। ফিরে দাও না মা আমার স্বামীর প্রাণ। তোমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দ্বারা ধ্বংসন করেছে? সত্যি মা। বেশ মা বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো মা। শুনলে বুড়ি শুনলে, তোমার আদরের মেয়ে পদ্মাবতী ও কি এর ওর স্বামীকে খেয়ে বিশ্ব মাঝারে বিশ্ববিদিত হবে? তার মানে হ্যাঁ, ওই দুঃখিনীর পতিকে ধ্বংসন করেছে বাসুরি ঘরে। এবার এসে আর আয়ন পদ্মাবতী কই? তোমাকে বলেছিলাম যে পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে ভুলবে না। নিমন্ত্রণ করেছি। 33 কোটি দেবদেবীর আসনে পরিপূর্ণ, পদ্মার আসনে কারণ এবার শূন্য। এত নিমন্ত্রণ করেছিলাম, সব দেবতাকে আমি 1টা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি। এই মুহূর্তে সিজুয়া যাও, পদ্মাবতীকে নিয়ে এসো কৈলাসে। নিয়ে আসছি, দাঁড়ান। ভগ্নি পদ্মাবতী রে, কি হলো নারদ? আরে দেব সবাই আসা হয়নি কেন রে? যেতে পারবো না আমি ওই দেবসভা। কেন, কি হয়েছে? আমার অর্ধেকাঙ্গ হয়েছে জ্বর, হ্যাঁ। আর অর্ধেকাঙ্গ আমার ব্যথা। মামা ঠাকুর, কি হলো? অর্ধেক অঙ্গ জ্বর, অর্ধেক অঙ্গ ব্যথা। পদ্মাবতীর জ্বর? হ্যাঁ, আসবে। পদ্মাবতীর জ্বর নয় দেবর্ষি, পদ্মাবতীর মনে হয়েছে ডর। ঠিক বলেছেন। তাই আসতে চাইছে না দেব সবার ভেতর। সে চায় যদি আসতে নারাজ হয়, এ নাও আমার হাতের ভুবন বিজয় ত্রিশূল, এই ভুবন বিজয় ত্রিশূল দিয়ে বিদ্যমান করে নিয়ে আসবে এই কৈলাসে। ওম শঙ্কর। পদ্মাবতী, যদি দেব সবাই আসা না হয়, মামা ঠাকুর ভুবন বিজয় ত্রিশূল তোকে বিদ্ধ করে নিয়ে আসবো। না না না, এই হতে পারে না। আমি যাচ্ছি ওই দেবসভায়। তপচৈনী প্রণাম হই পিতা। আয়ুষ্মান ভব কন্যা। তপচৈনী প্রণাম হই 33 কোটি দেবদেবীগণ। ওগো পিতা, এই অসময়ে আমায় কেন এই দেবসভার বাজারে আনান করা হয়েছে? সর্বজ্ঞ জানতে চাই, দেবী কুলে লহিয়া জনম করবে না তো কন্যা মিথ্যের আশ্রয় গ্রহণ? না পিতা। চেয়ে রাখো তো কন্যা, চিনিতে পারো ওই জনমে দুঃখিনীকে? না পিতা, সে কি? আমি তো তাকে চিনতে পারছি না। তোমার নামে অভিযোগ অভিযোগ করেছে, তোমার নাগ অথবা নাগিনীতে তার পতিকে দংশন করেছে, এ কি সত্য? না পিতা, এ কিছুতেই হতে পারে না। সত্যই যদি আমার নাকি তার স্বামীকে দংশন করে থাকি, তার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ 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 সত্য। বিচারশালায় কোনো সূক্ষ্ম প্রমাণ ছাড়া বিচার হয় না। না দেবধূ, হ্যাঁ। তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ আর কি দেব? আমার হয়তো 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। 33 কোটি দেবদেবী সাক্ষী দেবে? হ্যাঁ। তবে সর্বপ্রথম জানতে চাই, দেবরাজ ইন্দ্রদেব কি জানেন ওই জনম দুঃখিনীর বিবাহর কারণ? বেশ, এ দেব সভায় আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কভু মিথ্যা নাহি বলিব। সাধু। একদিন হংস পৃষ্ঠে চড়ি পদ্মাবতী আসিল মোর ইন্দ্রপুরী। কহিল, গো দাদা, দেখিতে চাই অনিরুদ্ধ উষার নৃত্য গীত। তৎক্ষণাৎ আমি অনিরুদ্ধ উষারে করিলাম আনয়ন, করিল নৃত্য গীত। নৃত্য গীতে তাল ভঙ্গ হয়, আমি করিলাম তাদের চরম অভিশাপ। অতঃপর যাও,
যাও তোমরা 12 বৎসরের জন্য মর্তভূমে নির্বাসিত অবস্থায় মানব জ্বালা করো যন্ত্রণা। সেই সময় পদ্মাবতী জীব দুটিকে আমার হস্ত থেকে চেয়ে নেয়। এই মাত্র জানি আমি ইহার বিবরণ, এর উপর তো জানে ধর্মদাস জম। হে রবির নন্দন ধর্মরাজ জম, কি জানেন ওই জনমী দুঃখিনীর বিবাহের কারণ? বেশ, এই অধ্যক্ষর দেবসভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। সাধু শুনুন শুনুন বসবতী, শুনুন যতক দেবগণ, আমি কহিতেছি এই পদ্মার বিবরণ। একদিন শনিবারে ভাই লৌহ বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণী মারা যায়। পূর্ব পাঠাইয়া মরে দূত, পদ্মার কিঙ্করের সাথে হয় রণ। পরাজয় হইয়া ফিরে আসে আমার দূত, ক্রোধ বসতে ছুটিয়া গেলাম ওই বাসরে। পদ্মার সহিত হয় মরণ, অরুণ বরুণ যদগণ নাগগণ, নাগ ভাসে করিল মরে বন্ধন। সেদিন তো আপনি বিচার করেছিলেন মহেশ, লক্ষিন্দরের প্রাণবায়ু আছে আমার কাছে গচ্ছিত। যেই দিন পদ্মাবতী চাহিবে সেই দিন তার হস্তে তুলে দেব আমি লক্ষিন্দরের প্রাণ। পদ্মাবতী পিতা 33 কোটি দেব দেবী সাক্ষী দিয়েছে, আর ছলনা করতে পারবে না কন্যা। না পিতা, এই আমি বিশ্বাস করি না। কাহারে নারী কাহারে জি, ভাস্কর রাজ্যে হেন উচিত কথা কই দেবসভার মাঝি। সত্যই সত্যই যদি খেয়ে থেকে বাঁচা লক্ষিন্দর জিয়াই বই দেবসভার ভিতর। কেউ যদি অকারণে মরে দোষী, মাথায় মরি ঘোল ঢেলে পাঠিয়ে দোষী, মর্তের লোক রেখে দিবানিসি হাসি। এই পদ্মাবতী, কে কে মুড়াইবে বেহুলার মাথা আমি থাকিতে? আমি। পদ্মাবতী, মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? সবাই সাক্ষী দিচ্ছে তোর নাকি নাকি দংশন করেছে তার পতিকে, কেন মিথ্যে কথা বলছিস তুই? হ্যাঁ মিথ্যা কথা, আমার নামে তার স্বামীকে দংশন করিনি মাতা। পদ্মাবতী, মাতা। ছি, তুই না দেবী, তুই না নারী, নারী হয়ে আপনার সীমন্ত সিঁদুর মুছে দিয়েছিস। পদ্মাবতী, কেন কেন মিথ্যে কথা বলছিস তুই? মাতা না বলো তো মন্দ, আমি কিছু বলি রেগে যাবি দণ্ড। পদ্মাবতী, এই দেবসভার মাঝে তুই ধুয়ো তুলসী পাতা দেখাচ্ছিস। পদ্মাবতী, যার জন্য সর্বলোকেরাই বলে ধামাই ভাতারি। চুপ করো মাতা, তুমি কত বড় সতী, তাই তো তোমার সবাই বলে অসুর ভাতারি। অসুরকে মেরেছে নিজ বাহু বলে, তোর মতো না পিতার আঁচল ধরে। বিচার আদালত থাকিতে মামা কিশোরী লাজ, তোমার মতো করির মানে নেবা কুকন্দকা। পদ্মাবতী, তুই বুঝি ধুয়ো তুলসীর পাতা, চরিত্রহীন, লজ্জা করছে না? যার জন্য স্বামী পুত্র পরিত্যাগ করে চলে গেছে। মাতা তুমি কত বড় সতী, তাই তো নিজের ছেলেকে আর্থিকের রূপ দেখে রূপ জামার মিলিয়ে দিয়েছিলে, সে কথা কি আমার হওয়া জানা? তুই বুঝি ধুয়ো তুলসীর পাতা, মুলার মতো দন্ত তার, কোলার মতো বুক, পরের স্বামীকে খেতে লাগেনি তো? রাস্তাকে খোঁজে পাশ হাত থেকে বার করে দেবো। পদ্মাবতী, নারায়ণ মামা, ও কারণে 33 কোটি দেব দেবী সরে আমাকে নিয়ে তোমরা ছি ছি। পদ্মাবতী, নারায়ণ, সত্যই তোমার আগে খেয়েছে তার প্রাণপদীকে জীবদান দিতে হবে এই কৈলাসের ভেতরে। ও গোপিতা, আমার নাকি দিদি তার স্বামীকে দংশন করেছি, তার কাছে আর কোনো প্রমাণ আছে? নাথবধূ, আর কোনো প্রমাণ রয়েছে? আছে, কি? সেই নাগিনী বাসর করে আমার স্বামীকে দংশন করেছিল, তার অষ্টমণি কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছি। ওই দেখে তারপরে সে দেখো তো দাও দাও দাও, তুমি না বলালে বাপরে কাটো, মামা ঠাকুর হাটে হাড়ি ভেঙে গেল। আমার মান সম্মান বলে সব শেষ করে দিবে। এটা সত্যি, এটা কার পড়ছ? একবারে 6 মাস 6 দিন জলে বাঁধা ছিল তো, সাদা ফ্যাকসা হয়ে গেছে একবারে। আমি না জানি না পিতা, এই কার পুচ্ছ? তাহলে তোমার নাগ নাগনিকে স্মরণ করো। বেশ, কোথায় ধরা বড়? ধরা বড়া, ধরা বড়ার নাই কোনো প্রয়োজন, 8 কোটি নাগ নাগনিক করো স্মরণ। বেশ পিতা, তবে তাইও হবে।